বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি মম ইন ইটালি। আজকে খুবই দরকারি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, আশা করি অনেকের কাজে লাগবে। চিতই পিঠা এই শীতকালে খাওয়া হবে না, এটা তো ভাবাই যায় না। তো আমারও খেতে ইচ্ছা করছে, আর আমি অনেক পিঠা পছন্দ করি। এবার বাংলাদেশ থেকে আসার সময় আমি এই ছাঁচটা নিয়ে এসেছি। এটা আসলে পিঠা বানাতে খুবই ভালো কাজ করে। তো যখন এনেছি এটা একদম নতুন ছিল আর একদম জং পড়া ছিল। আমার এটা ব্যবহার করা একবারও হয়নি। বাংলাদেশ থেকে আসার পর আমি এটাকে এভাবেই রেখে দিয়েছি। তো এটা এতই ময়লা ছিল, আমি যতই মাজনি দিয়ে মাজতেছিলাম বা যাই করি না কেন, এটার যে জং পড়া ছিল শুধু জংগুলাই উঠছিল, ভালোভাবে পরিষ্কার হচ্ছিল না। তো বাধ্য হয়ে আম্মুর কাছে ফোন দিলাম যে আম্মু এটা কিভাবে কি করব। তখন আম্মু আমাকে বলে দিল যে তুমি এরকম এটাকে ভালো করে আগে মেজে তারপরে চুলায় বসাও। চুলায় বসিয়ে দিয়ে এটার গায়ে তেল ব্রাশ করে দিতে হবে, আর তেলটা হচ্ছে সরিষার তেল। আমার আসলে এটা ছিল দ্বিতীয় ধাপ। আমি প্রথমবার ভালো করে তেল মাখানোর পর ধুয়ে ফেলে এখন দ্বিতীয়বারের মতো আবার চুলায় বসিয়েছি। আসলে প্রথমবার আমার খেয়াল ছিল না যে এটা আপনাদের সাথে শেয়ার করা যায়। অনেকেই আমার মতো জানে না। তো আমি আসলে আম্মুর কাছ থেকেই জেনে নিলাম, ভাবলাম হয়তো বা কারো উপকারে আসতে পারে। আর আমার মতো যারা নতুন রাঁধুনি হতে বা নতুন রাঁধুনি আছেন বা যারা এখনও রান্না সম্পর্কে অতটা জ্ঞান নেই, তাদের এটা কাজে আসতে পারে আশা করি। তো এই তো আমি তেলটা ভালো করে মেখে এটাকে একদম এমন গরম করব যেন প্রায় ধোঁয়া উঠে এটার মধ্যে থেকে। চারিদিকে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এখন বোঝাই যাচ্ছে কতটা গরম করে নিচ্ছি আমি। আরও গরম করে নেব যেন এটার উপরে প্রায় ননস্টিকের মতো একটা প্রলেপ পড়ে যায়। এই তো এখন আবার পানি ছেড়ে দিচ্ছি। আর এখন যেভাবে ধুবো এটা আসলে সাবান কোনো কিছু দিয়ে ধুতে হবে না বা ঘষা মাজা কিছু করতে হবে না। জাস্ট পানি দিয়ে এরকমভাবে বুলিয়ে নিলেই হবে। এতেই দেখা যাবে যে উপরে সাদা সাদা ফেনার মতো ময়লাগুলো উঠে যাচ্ছে। আর আমার পিঠার ছাঁচটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে। প্রথম যখন ছিল তখন এটার গায়ে অনেক জং পড়া ছিল, প্রায় মানে একদম লাল লাল ময়লাগুলো উঠছিল। কোনোভাবে এটাকে আমি পরিষ্কার করতে পারছিলাম না। তো যাই হোক, তৃতীয়বারের মতো আমি আবার বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখন আবারও এটার গায়ে আমি তেল মেখে তারপর আবারও এটাকে আমি গরম করে নেব। আর এই কাজগুলো কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ এটা কিন্তু অনেক গরম থাকে। আর ধোঁয়াটা দেখে বোঝাই যাচ্ছে যে কী পরিমাণ গরম এটাকে করে নিতে হবে। আসল কথা হচ্ছে এটাকে একদম পুড়িয়ে নিতে হবে। তো যত পোড়ানো যাবে ততই আসলে এটা ভালো হয়। তৃতীয়বার আমি যখন ধুয়ে উঠালাম দেখলাম যে না, আমার যে পিঠার ছাঁচটা একদম ভালোভাবেই পরিষ্কার হয়ে গেছে, আর এটাকে চুলায় বসাতে হবে না। তো কারো যদি পরিষ্কার না হয় বা আরও যদি ময়লা থেকে থাকে বা কালো যদি না হয় তাহলে আবারও বসাতে পারেন, তবে আমার আর প্রয়োজন পড়ছে না। এই তো আমার পিঠার ছাঁচটা একদম রেডি হয়ে গেছে। প্রথম থেকে পিঠার ছাঁচটা এই যে হ্যান্ডেলে যেরকম দেখা যাচ্ছে এর চেয়েও জং পড়া ছিল। তো পরবর্তীতে আস্তে আস্তে আমি যখন তেল দিয়ে এভাবে চুলার উপরে নিয়ে পুড়িয়ে নিয়েছি, তো একদম প্রায় ননস্টিকের মতোই হয়ে গেছে। আর আমরা যখন আবার এটা ব্যবহার করে রেখে দেওয়ার আগে আমরা যদি আবার তেল মাখিয়ে রেখে দেই, এসব লোহার কড়াই বলি বা ছাঁচ বলি, এগুলো কিন্তু খুব ভালো থাকে। আর লোহার কড়াইগুলোও কিন্তু এইভাবে পরিষ্কার করা যায়, আর খুব সহজেই করা যায়। বোঝাই গেছে যে বেশি একটা কষ্ট হয়নি। আর হ্যাঁ, এই কাজগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা ছাঁচটা একদম গরম থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যখন আমি উপরে পানি ছাড়ি, পানির ছিটে গায়েও আসতে পারে। তো আমি মনে করি যে আমার মতো এরকম বিপদে অনেকেই পড়তে পারেন, তো এটা কারো কারো কাজে আসতে পারে। এরপর দিন সকালবেলা আমি চিতই পিঠা বানিয়েছিলাম, আর পিঠাগুলো মাসাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। আমার হাতে বলা যেতে পারে এটা প্রথমবার ছিল। তো প্রথমবার হিসাবে পিঠা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার মতো। জানি না কার কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।